ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত বাংলাদেশ। বাংলাদেশে এই যে জামাত ইসলাম নামক যে রাজনৈতিক দলটা আছে তার আমির, তো হঠাৎ করে খবর পাওয়া গেল এবং যেটা নিয়ে বাংলাদেশে বেশ নারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে তার ওই যে এক্স হ্যান্ডেল, যেটাকে আগে বলা হতো টুইটার, তো সেই এক্স হ্যান্ডেলে উনি নাকি বলেছেন যে সমস্ত নারী চাকরি করে তারা নাকি বেশ্যা, এই ধরনের একটা বক্তব্য আসছে। পরে অবশ্য ডাক্তার শফিকুর রহমান বলছেন যে তার এক্স হ্যান্ডেল নাকি হ্যাক হয়ে গেছিল এবং হ্যাক হয়ে যাওয়ার পর যে বা যারা হ্যাক করছিল এই ধরনের রুচিহীন অশ্লীল মন্তব্য করেছে নারীদের ব্যাপারে, এটাই। তো এই জন্য এই যে ডক্টর শফিকুর রহমান এখানে ওই যে রিফিউজাল যে ক্লেইম যেটা করছেন, এটা এখানে দেখা যাচ্ছে, দেখি সেখানে কী লেখা। তো ডক্টর শফিকুর রহমান এই যে উনি তার যে স্যান্ডেল উনি লিখছেন কি, উই উইশ টু ক্লারিফাই দ্যাট দ্য অ্যাকাউন্ট অব আমির জামাত was recently hacked and a content was posted that was falsely attributed to him. Necessary steps have been taken. Our opponents may try even a tactic, but we will remain focused on a positive, principled campaign for the people and the future of Bangladesh. তো এখানে উনি বললেন যে আমরা পরিষ্কার করার উদ্দেশ্যে জানাচ্ছি যে আমিরে জামাত তার যে অ্যাকাউন্ট সেটা সাম্প্রতিককালে হ্যাক হয়ে গেছিল এবং সেখানে হ্যাক হয়ে যাওয়ার পর যে কন্টেন্ট যেটা পোস্ট করা হয়েছিল এটা মিথ্যাভাবে তার উপর আরোপ করা হয়েছিল। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমাদের বিরোধী পক্ষ নানা রকম কলাকৌশল করতে পারে, কিন্তু আমরা পজিটিভ এবং আমাদের নীতিগত যে ক্যাম্পেইন যেগুলো আছে, যেগুলা জনগণের জন্যে এবং একই সঙ্গে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমরা সেই বিষয়ে ফোকাস থাকবো, এতে চিন্তার কিছু নাই। কিন্তু সমস্যা হয়ে গেছে অন্য জায়গায়। বাংলাদেশের কিছু নারী তারা রাস্তায় নেমে এসে ঝাড়ু মিছিল করছে এই ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে, এবং যখন সেই সব নারীদেরকে বলা হলো যে এইটা বস্তুত তার যে এক্স হ্যান্ডেল হ্যাক হয়ে গেছিল, যারা নাকি হ্যাক করছিল তারা এই অশ্লীল মন্তব্য করেছে, অর্থাৎ যারা নাকি চাকরি করে যে সমস্ত নারী তারা হলো বেশ্যা, এটা আসলে এইটা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য না, এটা যারা হ্যাক করেছিল তারা বস্তুত ডাক্তার শফিকুর রহমানের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজটা করছিল। তো মানে মজার বিষয় হচ্ছে যে যে সমস্ত নারীরা রাস্তায় নামছিল তাদেরকে যখন এই বিষয়টা অবগত করানো হলো তারা কিন্তু এটা বিশ্বাস করে নাই। তারা বলছে এটা মিথ্যা কথা, ভুয়া কথা। এটা হলো ডাক্তার শফিকুর রহমানের আসলে নিজস্ব বক্তব্য এবং তাদের রাজনৈতিক যে দল, ওই দলের নীতিগত বিষয়। এখন যেহেতু নারীরা রাস্তায় নেমে এসে এই প্রতিবাদ করছে, এই হেতু উনি এই কৌশল অবলম্বন করছে যে ঠিক আছে হ্যাক হয়ে গেছে বলে এটা প্রচার করে বক্তব্য থেকে পিছিয়ে আসতে হবে। তো সেটাই কিন্তু এখানে এই যে যারা নাকি এই আন্দোলনটা করছে, আমরা তাদের বক্তব্য একটু শুনি। শফিকুল ইসলাম বলেছেন, শফিকুর রহমান বলেছেন যে যে নারীরা চাকরি করে তারা নাকি বেশ্যা। আমি বলতে চাই তাকে কোন বেশ্যা জন্ম দিয়ে গেছে নারীদের? এই যে মহিলা বেশি ভাল ভাইড না, আগামী 12 তারিখে যখন এই যে ইলেকশন হতে যাচ্ছে, তা না, জামায়াত ইসলাম কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বেশ দুর্দান্ত ম্যাটিকুলাস ডিজাইন করে ইলেকশনে জিতে কিন্তু তারাই ক্ষমতা আসবে। এবং এই যে তোমার চেহারা মোবারক দেখালে না, চেহারা মোবারক দেখিয়ে এই যে ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার করছো, তোমাকে কিন্তু ধরা হবে। তোমার কি জানের মায়া নাই নাকি? বেশ্যা বলার অধিকার যে কোথায় পেয়েছে? এই নারীদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে, নাহলে আমরা এই রাজপথ ছাড়বো না। এত বড় উদ্ধত্ত তোমার, যেখানে নারীদের ঘরে থাকার কথা, যেখানে তোমাদের ঘরে থাকার কথা, সেখানে তোমরা কি করছো? একেবারে প্রকাশ্য দিবালোকে রাস্তায় নেমে এসে তোমরা, তাও আবার আমিরে জামাত যার নেতৃত্বে আগামীতে বাংলাদেশে
ইসলামী শাসন কায়েম হতে যাচ্ছে তার বিরুদ্ধে বিষোদ্গার করছো আর বলছো তাকে ক্ষমা চাইতে হবে। এত বড় দুঃসাহস তোমার! তুমি নিজে এই যে হিজাব পরে ভাব দেখাচ্ছ তুমি একজন মুমিনা নারী, তাই না? কিন্তু একজন মুমিনা নারী তো ঘরের মধ্যে থাকবে, তাদের মূল কাজ হলো তাদের স্বামীর মনোরঞ্জন করবে, তাই না? সেইটা বাদ দিয়ে তুমি রাস্তায় নেমে এসে এই যে চিৎকার করে কথা বলছো, এটাতে তো আল্লাহর আরশ কেঁপে যাচ্ছে, আল্লাহর আরশ কেঁপে যাচ্ছে। এবং এর ফলে তোমার কি পরিণতি হবে জানো? ইহজগতে তোমার কি অবস্থা হবে? খালি আমিরে জামাত একবার একটু ক্ষমতায় যাক, ক্ষমতায় গিয়ে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করে তারপর কিন্তু তোমাদেরকে এই ভিডিও দেখে দেখে তারপর কিন্তু খুঁজে খুঁজে বার করা হবে, বুঝছো? এবং বার করে তোমাদের এই যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড যেটা করছো, যেখানে তোমাদের ঘরের মধ্যে থাকার কথা, পর্দা দিয়ে থাকার কথা, তাই না? তো ঘর থেকে বেরিয়ে এসে যে রাস্তায় এই যে প্রতিবাদ করছো, এটা তো ইসলাম বিরোধী কর্মকাণ্ড। এত বড় দুঃসাহস তোমার হয় কি করে? একবার ক্ষমতায় যাক, ইসলামী শাসন কায়েম করুক, তারপর তোমাদেরকে ধরে ধরে দেখো কীভাবে তোমাদের পাশায় বেত্রাঘাত করে। আমরা সেই অপেক্ষাতেই আছি, কীভাবে দৌড়া মারা হয়, আমরা সেই দিনের অপেক্ষাতেই আছি। তো দেখি এ আর কতদূর বৃদ্ধি পেয়েছে, তার কথাবার্তা শুনে একটু আমরা দেখি। তাকে ক্ষমা চাইতে, এটা ৭১ সাল নয়, এটা ২০২৬ সাল। ২৪-এর আন্দোলনে আমরা সারা বাংলাদেশ কাঁপিয়েছি। এই যে এত বড় বড় কথা বলো না, ২৪-এর আন্দোলনে সারা বাংলাদেশ কাঁপিয়েছো। তুমি কি আসলেই ২৪-এর আন্দোলনে অংশ নিয়েছিলে? আমার তো মনে হয় না। আর যদি নিয়ে থাকো তাহলে তার পিছনে কারা ছিল? এই জামাত ইসলাম শিবির, তাই না? এরাই তো টাকা পয়সা দিয়ে তোমাদেরকে রাস্তা নামাইতো। এখন কি সব ভুলে গেছো? এসব কি ভুলে গেছো? আর তোমরা যে আন্দোলন যেটা করছিলে কিসের জন্য? বাংলাদেশ ইসলামী শাসন কায়েমের জন্য, তাই না? কারণ শেখ হাসিনা সে ছিল ইসলাম বিরোধী সরকার। এবং তোমরা তো কখনো বলো নাই যে বাংলাদেশে গণতন্ত্র এবং ওই চালু করবো, ধরুন নিরপেক্ষতা, এইটা ফিরে আনার জন্য তোমরা সংগ্রাম করছো না? তোমরা কখনো সেটা বলো নাই। তোমরা শেখ হাসিনাকে বলছিলে কি ফ্যাসিস্ট। ভালো কথা। তো ফ্যাসিস্টকে ক্ষমতা থেকে উচ্ছেদ করার পর যারা নাকি আন্দোলন করে, যারা নাকি উচ্ছেদ করলো, তো তারা তো বলবে যে আমরা এখন বাংলাদেশে গণতন্ত্র চাই, ধর্মনিরপেক্ষতা চাই, উদারবাদ চাই, এটাই তো বলে। তোমরা তো তোমাদের যারা নাকি নেতা, এই যে ওই সেই জুলাই আন্দোলন, রাইট, আমরা তাদের কারো মুখ থেকে কখনোই গণতন্ত্র শব্দটা শুনি নাই। খালি স্বৈরাচারকে তারা, ফ্যাসিস্টকে তারা কী করছে, হটিয়ে দিয়েছে। ভালো কথা। তো তারা কি প্রতিষ্ঠা করতে চায় তা কি কখনো বলছে না? বলে না। উল্টে গত প্রায় ১.৫ বছর ধরে আমরা দেখেছি শেখ হাসিনার চাইতেও তারা ছিল আরও বড় ফ্যাসিস্ট, তাই না? আরও বড় ফ্যাসিস্ট। কত ভয়ঙ্কর ফ্যাসিস্ট ছিল সেটা তো এই গত ১.৫ বছর ধরে দেশের মানুষ দেখছে, তাই না? যারে তারে এই স্বৈরাচারের দোসর বলে কি গিয়ে বাড়িঘরে আক্রমণ, ভাঙচুর, পিটিয়ে হত্যা। তো এইটা হিটলারের মতো যে ফ্যাসিস্ট ছিল তার আমলেও তো এই ধরনের কিছু ঘটেছে বলে আমার মনে হয় নাই। বা মুসোলিনি ইতালির ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার মতো ফ্যাসিস্টের সময়ও ইতালিতেও এই ধরনের ঘটনা ঘটে নাই যে জোর করে একজনকে ফ্যাসিস্টদের দোসর বানিয়ে ব্যাস কয়েকজন লোক গিয়ে তার মারধর করে পিটিয়ে একেবারে মেরে ফেললো। এবং এমনও ঘটনা দেখা গেছে মেরে টেরে তারপরে তার শরীরের ওপরে উঠে নাচানাচিও করছে। কি করছে না করছে? তো তোমরা ২৪-এর আন্দোলন করছিলে তো কাদের নেতৃত্বে করছিলে? জামাতের নেতৃত্বে করছিলে। এবং জামাত কী কারণে করছিল? বাংলাদেশে ইসলাম শাসন কায়েম করার জন্য, রাইট? তো ইসলামী শাসন মানে কি? মানে যে নারীরা ঘরের মধ্যে থাকবে, এই তো। তাহলে লম্বা লম্বা কথা বলছো। মূলত হলো বাংলাদেশ একটি ইসলামিক দেশ, এখানে শতকরা ৮০% হলো মুসলমান, ঠিক আছে? আর বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, একাধিক রাজনৈতিক দল থাকবে, গণতন্ত্র চর্চা থাকবে, এটাই স্বাভাবিক। এই মেয়েগুলো কত বড় ইডিয়ট দেখছেন। এবং এটাই আসলে সমস্যা। এই যে বললো না যে বাংলাদেশ একটা ইসলামী দেশ যেখানে ৮০% লোক হলো মুসলমান। যাই হোক, পরিসংখ্যানটা ভুল বলছে, আসল তথ্য হলো ৯০%-এরও বেশি মুসলমান, রাইট? তো তারপরে বললো কি যে এখানে নানা রকম দল থাকবে, মত থাকবে, গণতন্ত্র থাকবে ইত্যাদি কথা বললো না। তো একটা ইসলামী দেশে কি গণতন্ত্র থাকে, নানা রকম দল থাকে? মানে তার কোনো আইডিয়াই নেই। কত বড় ইডিয়ট। এই বর্তমান বাংলাদেশে যে প্রজন্মগুলো আছে, এবং বর্তমানে না আরও কয়েকটা প্রজন্ম থেকে বাংলাদেশে যারা বেড়ে উঠছে না, এরা কি ভয়ঙ্কর যে ইডিয়ট এবং কি ভয়ঙ্কর যে স্টুপিড।
চিন্তাই করা যায় না, এরা বোঝেই না আসলে কিছু। ভয়ঙ্কর ধার্মিক ধর্মান্ধ। আবার তারা আশা করবে যে তারা গণতন্ত্রের মধ্যে বসবাস করবে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি জানেন, এরা গণতন্ত্র বলতে কি বোঝে জানেন? গণতন্ত্র বলতে বোঝে যে ওরা যা ইচ্ছা খুশি বলবে, ওরা অন্য ধর্মের সমালোচনা করবে, অন্যের সমালোচনা করবে, কিন্তু ওর মতামতের সমালোচনা করা যাবে না, ওর ধর্মের সমালোচনা করা যাবে না। এবং ডেমোক্রেসি বলতে ওরা এটাই বুঝায়, বুঝছেন? দেখছেন যে নিজেই বললো যে ইসলামী দেশ, আবার এট দ্য সেম টাইম বলছে যে বাংলাদেশে নাকি অনেক রাজনৈতিক দল থাকবে। চিন্তা করে দেখছেন যে ইসলামী দেশে কি অনেক রাজনৈতিক দল থাকে নাকি? এই যে ইসলামী দেশ কি আফগানিস্তান, তাই না? তো সেখানে অনেক রাজনৈতিক দল আছে নাকি? ইসলামী দেশকে ইরান, তো সেখানে কি অনেক রাজনৈতিক দল আছে নাকি? মানে দে হ্যাভ নো এনি আইডিয়া অ্যাবাউট ডেমোক্রেসি অ্যাট অল। They think they can criticize others' opinions, others' ideologies, others' religions, no problem at all. But if somebody criticizes their religion, their ideology, it will be Islamophobe. এটা কিন্তু হয়ে যাবে ভয়ঙ্কর ইসলামোফোব। এই হলো এই বর্তমান বাংলাদেশের এই জেনারেশন, বুঝছেন? তো যাই হোক, আমি আর কি বলি, এখানে এই যে রাস্তায় এসে এরা যে ইসলামের বিরুদ্ধাচরণ করছে, এই জন্য এরা শাস্তি পাবে যদি ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হয়। এ ব্যাপারে আমি 100% নিশ্চিত। তো যাই হোক, এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।